ভালো হতো যদি আমার কাছে আরও টাকা থাকতো। ভালো হতো যদি আমি মায়ের কথা শুনতাম। ভালো হতো আমার যদি একটা আইফোন থাকতো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। পূর্বের ভিডিওগুলোতে আমি আপনাদের সাথে অনেক ইংলিশ স্ট্রাকচার শেয়ার করেছি। যারা ইংরেজি শিখছেন বা ইংরেজিতে কথা বলার চেষ্টা করছেন তাদেরকে আমি বলবো বেসিক ইংলিশগুলো শিখুন এবং বেশি বেশি ইংলিশ স্ট্রাকচার প্র্যাকটিস করুন। সো আজকের ক্লাসে আমরা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ইংলিশ স্ট্রাকচার শিখব। বাক্যে যখন থাকে ভালো হতো যদি আমার, আমরা যখন কোনো কিছু আশা করি ভালো হতো যদি এটা থাকতো, যেটা নাই কিন্তু ভাবছি যদি থাকতো। ভালো হতো যদি আমার একটা গাড়ি থাকতো, ভালো হতো যদি আমার একটা বাড়ি থাকতো বা আমার একটা বাইক থাকতো। মানে একটা আশা করা হয়েছে। তাহলে আমরা যখন কিছু আশা করি তখন আমরা কি বলি? উইশ। আই উইশ। এখানেও আমরা ইংরেজিতে কনভার্ট করার সময় উইশ ইউজ করব। ভালো হতো যদি আমার থাকতো, আই উইশ আই হ্যাড। আমরা জানি হ্যাডের বাংলা মিনিং ছিল বা থাকতো। তাহলে এক্সাম্পলগুলো দেখি। ভালো হতো আমি যদি আরও সময় পেতাম। প্রথমেই আমরা লিখব আই উইশ আই হ্যাড। আরও সময় পেতাম। আরও ইংরেজিতে হবে মোর, তাহলে মোর টাইম। আই উইশ আই হ্যাড মোর টাইম। ভালো হতো যদি আমার একটা বাগান থাকতো। বাগানের ইংরেজি গার্ডেন, তাহলে আই উইশ আই হ্যাড এ গার্ডেন। ভালো হতো যদি আমার কাছে আরও টাকা থাকতো। এই সেন্টেন্সটিও আগের সেন্টেন্সটির মতো, আরও থাকতো। আরও ইংরেজি মোর, আই উইশ আই হ্যাড মোর মানি। ভালো হতো যদি আমার একটা গাড়ি থাকতো, আই উইশ আই হ্যাড এ কার। ভালো হতো যদি আমি মায়ের কথা শুনতাম, আই উইশ আই হ্যাড লিসেন টু মাই মম। ভালো হতো যদি আমার একটা আইফোন থাকতো, আই উইশ আই হ্যাড এ আইফোন। এখন তাহলে আপনারাও আই উইশ আই হ্যাড এই স্ট্রাকচারটি দিয়ে একটি সেন্টেন্স তৈরি করুন এবং আমাকে কমেন্টে জানিয়ে দিন। I'll back with a new video. Until then, stay well. Happy learning.